ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। ওই জালেমটাকে যদি মমতা ব্যানার্জি দাঁড় করায়, মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙড় ক্যানিংয়ে যায়, 6 লেনের চেয়ার ফাঁকা হয়ে গেছে। চোর 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 চোর, খুনি খুনি খুনি, ডাকাত ডাকাত, মায়ের কোল খালি করা লোক, ওর মুখ দেখবো না বললাম, পালিয়েছে না পালাই। টিকিট কাকে দেবে না দেবে আমি জানি না। ভাঙড়ে ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না, মমতা বিরোধী ভোট হবে না। ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক গো? শওকত বিরোধী ভোট হবে। কারণ ওই জালেমটাকে যদি মমতা ব্যানার্জি দাঁড় করায়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওই জালেমটাকে ক্ষমা করবে না। মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙড় ক্যানিংয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ যাবে, লক্ষ লক্ষ মানুষ যাবে। কেন? মমতা ব্যানার্জিকে ভালোবাসে। কিন্তু ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তুলে যদি বক্তব্য দিতে দেয়, চেয়ার ফাঁকা হয়ে যাবে, চেয়ার ফাঁকা হয়ে যাবে। যেমন কিছু বলবে মলি সাহেব, মানুষ খুব ভয় হয়, খুব ভয় হয়। যেমন 6 লেনের চেয়ার ফাঁকা হয়ে গেছে। আমি মিথ্যে বলছি না, সত্য বলছি গো। 6 লেনে আরো কে মেয়েটা এসছিল, যে কি নাম, সায়নী এসছিল, ও এসছিল, মানুষ একদম চুপ মেরে ভোট শুনছিল। আর যখনই ওকে দিয়েছে তখন বলতে চোর 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 চোর, খুনি খুনি খুনি, ডাকাত ডাকাত, মায়ের কোল খালি করা লোক, ওর মুখ দেখবো না বললাম, পালিয়েছে না পালাইনি? আমি বলছি না, আপনারা বলছেন। পালিয়েছে না পালাইনি? পালিয়েছে না পালাইনি? পালিয়েছে। আর কি বলবেন? আপনি যে অভিযোগগুলো করছেন মাননীয় শওকত মোল্লার বিরুদ্ধে, আমি করিনি, আমি করিনি। ভাঙড়ের মানুষ করছে, ক্যানিংয়ের মানুষ করছে। অত্যাচার যাদের প্রতি হয়েছে, যাদের মায়ের কোল খালি হয়েছে, যারা বিধবা হয়েছে, যারা অনাথ হয়েছে, তারা করছে। কি এখন করছে? ওরা তো চুম মেরেছিল, ওরা তো বলছে আমরা যে বলি আমাদের গোয়ালা কেটে নেবে। একজন হুমকি দিচ্ছে, দেখছেন না দোকানদারদের। তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আমি জানি যতদূরে। তো আপনি যে শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এগুলো ওনাকে লিখিতভাবে জানাবেন না দেখা করে বলবেন? আমি পলিটিক্যাল ম্যাটারে হস্তক্ষেপ করব না, পলিটিক্যাল ম্যাটারে আমি হস্তক্ষেপ করব না। কাকে কি পদ দেবে না দেবে আমার দেখার দরকার নাই। আমি একটা জিনিস হস্তক্ষেপ করব, মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে, মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে, সেটা দেখব। যদি মানুষের মতন মানুষ নেতাকে দাঁড় করাই, আমার সমর্থন থাকবে। আর যদি ওই জঙ্গি, ওই শওকতের মতন তুলাবাজ, যেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে খুনি, ওর মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে। আমি পলিটিক্স করিনি, আমি কেন হস্তক্ষেপ করব? কিসের জন্য হস্তক্ষেপ করব? কিন্তু জালেম 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 জালেম, ও আবার বড় বড় কথা বলছে। একটা বড় কথা বলে দেবো, এটা আবার ছাড়বেন তো? এখানে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ভর্তি হয়ে আছেন, অনেক জায়গায় মানুষ এখানে আছেন। আজকে একটা বড় খবর দিচ্ছি, শুনুন, একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি। ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা আপনার এলাকার থানার, প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা
সংগ্রহ করে রেখে দেবেন। ভাঙড় ক্যানিং এলাকার প্রত্যেকটা মা বোনকে বলছি, আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যদি যায়, আপনারা ঘর থেকে বেরোবেন না। ঘরে থেকে ওসিকে ফোন করবেন, তো ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে 4-6টা পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন, তা না হলে দরজা খুলবেন না। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে, পুলিশি ইউনিফর্ম পরে যাবে, তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে। কারণ ও এত বড় জালেম, ও এত বড় খুনি, ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ বলছে। আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে। এই উপায়টা, এই পদ্ধতিটা ও চালাতে পারে। রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস। মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ককে আর বলুন। আপনি তো বিস্ফোরক তথ্য দিচ্ছেন, তাহলে এই যে পোশাকগুলো বানানো হচ্ছে কোথায় জীবনতলা না ভাঙড়ে বানানো হচ্ছে? ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে শওকতের পায়ের তলার মাটি সরে গেছে, ও পাগলা কুকুরের মতন বকছে, পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে। ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শওকত মোল্লা ঘটাতে পারে। এটা আমি বলছি না, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, উনি আমাদের দিকে আঙুল বেড়ে বলেছিল, বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে। আমাদের ঘরে বলেছিল এরা হচ্ছে আমাদের আঁটির ছেলে, আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আঁটির ছেলে, কাদের ঘরে বলেছিল? আমাদের ঘরে। আর দাদা হুজুরের সিলসিলার মানুষদের কি বলেছিল? ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কি বলেছিল? তোমরা আমার কলমের ছেলে। অতএব ভাঙড় ক্যানিংয়ের মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে। কিছু দালাল। ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি, আরেকটা কথা, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি আজানের পরে।